ভিডিও শুরুতে দেখেই বুঝে গেছেন এটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আর বার্থডেটা ছিল আমার, গতকাল ছিল আমার বার্থডে, যেহেতু ওর ছিল ডিউটি, কোনো সেলিব্রেশন হয়নি, সেই জন্য আজ সন্ধ্যার একটু আগে চলে এসেছে হাজব্যান্ড ডিউটি থেকে, এসেই হঠাৎ করে বলছে পাশের বাচ্চাগুলো নিয়ে চলো হালকা করে সেলিব্রেট করি। আমি বললাম এখন কি হয়, বলো না হবে চলো। ওই জন্য দেখুন বেশি কিছু করব না আয়োজন, তাড়াহুড়ো করে লেগে পড়েছি। ও চট করে বাজার করে নিয়ে এসছে, করবো রাইস আর হচ্ছে চিকেন কষা। তার জন্য আমি সব রকম আমার সব গামলা থালা সব ধুয়ে নিয়েছি, আর আমি মশলাও কেটে নিয়েছি। আর ওদিকেও ও হেল্প করছে, আমি আবার রান্নাটা বসিয়ে দেবো, কেননা শর্ট টাইম, যেহেতু বাচ্চাদের কালকে স্কুল আছে, ওরা তাড়াতাড়ি খাবে। আর সেজন্য বেশি কিছুর আয়োজন করিনি, প্লেন রাইস করেছি, চিকেন আর হচ্ছে সাম্বার, রায়তা, আর একটা কেক আনা হয়েছে ছোট্ট করে একটা সেলিব্রেশন। যার আমার তো করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ও বলছে না করো। আর এটাই 2 বছর আমাদের বিয়ে হয়েছে, এটাই আমাদের একসাথে প্রথম হোলি, প্রথম আর কি বার্থডে, যেটাই বলা যায় আর কি। তো রান্নাবান্না কমপ্লিট আমার হয়ে গেছে, এবার শুরু করবো কেক কাটিং। এটাই ছিল আমার বার্থডে ছোট্ট করে সেলিব্রেশন। আর বড় মানুষও রয়েছে, টোটাল বাচ্চাগুলোর কিছু মা আছে, আর আমার উপরে দিদি, আমরা পাশে আর দুটো মহিলা আর কি আছে, তারা হচ্ছে ওই সাম্বারটা তৈরি করছে, কেননা আমি সাম্বারটা তৈরি করতে পারি না। আর উপরে দিদির হচ্ছে কিচেনে সাম্বার রেডি করছে, যেহেতু বাচ্চাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে, খেতে বসিয়ে দিয়েছি, নাহলে স্কুল আছে যে। আর অনেকটা রাত হয়ে গেছে, 9:30 10টা বেজে গেছে। আর সবাইকে দিয়ে ঘর পরিষ্কার করে তারপরে আমরা দুজন খেতে বসেছি। ও খেতে বসে ও আমাকে ডাকছে, এসো এসো বসো, বসে যাও। আর দুজনে একসাথেই খাবো, পাশে একটা প্লেট এক্সট্রা নেওয়া হয়েছে, কারণ একজন আসেনি, এবার তার জন্য গামলায় করে দিয়ে পাঠানো হয়েছে। তো চলুন খেয়ে নিই আগে, তারপর কথা হবে।